আহারে জীবন, সামান্য একটি ভুলের কারণে স্বামী সন্তান রেখে মুহূর্তেই শেষ হয়ে গেল এক স্কুল শিক্ষিকার জীবন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। খবর নিয়ে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সকাল 9:45টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চীনা ধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে। তিনি 2 সন্তানের জননী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা খাতুন একটি অটো ভ্যানে তার 8 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন, কিন্তু বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। শাহজাদপুর থানার উপপরিদর্শক আব্দুল লতিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকটি আটক করেছে তারা। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী বাস চাপায় মিঠুন কুমার দাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 8:45টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেলই গোমস্তাপুর যাওয়ার পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, 8:45টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেল যোগে গোমস্তাপুর যাচ্ছিলেন। পরে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা নামক এলাকার ম্যাক্স ট্রাভেলসের একটি কোচ পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। নিহত জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে। তিনি শিবগঞ্জের রানীহাটি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন জেলার নাচুল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মনসুর আলীর ছেলে ও মডার্ন হার্বাল কোম্পানির কর্মকর্তা এমদাদুল হক মিলন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা 1.5 ঘন্টারও বেশি সময় ভোলাহাট থেকে গোমস্তাপুর গ্রামী সড়কটি অবরোধ করে রাখলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে 9:30টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। দর্শক, গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য যেমন ড্রাইভাররা দায়ী থাকে, ঠিক তেমনই ভাবে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিটিও দায়ী থাকে। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।